বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছ যে মানুষ সবকিছু পেয়েও একদিন সব ছেড়ে দেয়? ধন সম্পদ, বিলাসিতা, ভালোবাসা, সব কিছু। কেন? আজকের গল্পটা এমন একজন মানুষের, যিনি দুনিয়ার সব সুখ ছেড়ে আল্লাহকে বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সবচেয়ে স্টাইলিশ, সুন্দর আর বিলাসী যুবকদের একজন। তার পোশাক, তার সুগন্ধি, তার চলাফেরা সবকিছুই ছিল অন্যরকম। মানুষ দূর থেকেই বুঝে যেত, এই যে আসছে মুসআব। একদিন তিনি শুনলেন একজন মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব চুপচাপ গিয়ে শুনলেন কিছু আয়াত, কিছু কথা, আর সেই মুহূর্তেই তার হৃদয় বদলে গেল। তিনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু গোপনে, কারণ জানতেন তার পরিবার এটা মেনে নেবে না। একদিন তার মা জেনে গেলেন তিনি ছিলেন খুব শক্ত স্বভাবের। তিনি রেগে গেলেন, তুমি ইসলাম ছেড়ে দাও। কিন্তু মুসআব শান্তভাবে বললেন, আমি সত্যকে ছেড়ে দিতে পারবো না। তার মা তাকে বন্দি করে রাখলেন। খাবার কম, আলো কম, সবকিছু কেড়ে নেওয়া হলো। কিন্তু তার ঈমান কেড়ে নিতে পারল না কেউ। পরে তাকে পাঠানো হলো মদিনায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম শিক্ষক। তার কথা, তার ব্যবহার মানুষের হৃদয় ছুঁয়ে গেল। এক এক ঘরে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল। সময় এলো যুদ্ধের, উহুদের ময়দান। তিনি হাতে নিলেন ইসলামের পতাকা। যুদ্ধের মধ্যে তিনি শহীদ হলেন। তার শরীরের অনেক আঘাত, কিন্তু পতাকা পড়ে যায়নি। যখন তাকে দাফন করা হচ্ছিল, একটি কাপড়ও ঠিকমতো ছিল না। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা। একসময় যিনি বিলাসিতায় ছিলেন, শেষে তার কাছে কাফনের কাপড়ও ছিল না। কিন্তু তিনি জিতেছেন, কারণ তিনি আল্লাহকে পেয়েছেন। আমরা কি পারবো দুনিয়ার কিছু ছেড়ে দিতে? যার সব ছিল সে সব ছেড়ে দিল, আর আমরা কিছু না থাকলেও ছাড়তে পারি না। দুনিয়া যতই সুন্দর হোক, শেষ হবে, ছেড়ে দিতেই হবে। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।